আসসালামু আলাইকুম। বিডি নিউজে আপনাদেরকে স্বাগতম। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার কাছে নতি স্বীকার না করার ঘোষণা ইউক্রেনের। এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক তহবিল কমালে পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা, যা বলল ক্রেমলিন। সীমান্তের শব্দবোমা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিমের নতুন অস্ত্র। সর্বশেষে জানিয়ে দেব বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। রাশিয়ার কাছে নতি স্বীকার না করার ঘোষণা ইউক্রেনের। রাশিয়ার কাছে হার না মানার ঘোষণা দিয়েছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দখলদারদের কাছে ইউক্রেন কখনো আত্মসমর্পণ করবে না। এছাড়া রাশিয়া সেনাদের আন্তর্জাতিক আইন ভঙ্গের জন্য শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কিয়েভ। ইউক্রেনের উত্তর পূর্ব অঞ্চলীয় শামিল অঞ্চলে ড্রোন হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। শহর খালকিবের আবাসিক ভবনে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রাশিয়ার এসব হামলার পরে ইউক্রেন যুদ্ধে 1000 দিনে এসে নতি স্বীকার না করার অঙ্গীকার করলেন। যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের এক বিশেষ অধিবেশনেও জেলেনস্কি ভাষণ দেওয়ার কথা রয়েছে। জেলেনস্কি জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের সীমান্ত অঞ্চলে ত্রাস সৃষ্টি করে চলেছে। তাদের হামলায় এটি প্রতিপন্ন হচ্ছে। পুতিন চান যুদ্ধ চলতে থাকুক, তিনি শান্তি নিয়ে আলোচনা করতে আগ্রহী নন। যুক্তরাষ্ট্রের সামরিক তহবিল কমালে পরাজয়ের আশঙ্কা জেলেনস্কির। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভকে সামরিক তহবিল কমিয়ে দিলে ইউক্রেন রাশিয়ার কাছে যুদ্ধে হেরে যাবে। বুধবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। সাক্ষাৎকারে জেলেনস্কি বলেছেন, যদি তারা কমিয়ে দেয় আমাদের শক্তি কমে যাবে। আমি মনে করি আমরা হারব। আমরা লড়াই করব, আমাদের উৎপাদন আছে, কিন্তু তা রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য যথেষ্ট নয়। আমি মনে করি এটি নিরাপদ থাকার জন্য যথেষ্ট নয়। 2022 সালে ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান আগ্রাসন শুরু হওয়ার পর থেকে কিয়েভকে জো বাইডেনের প্রশাসন বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে। এসব সহায়তার বিরুদ্ধে বারবার আওয়াজ তুলেছে নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বারবার যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে কিভাবে তিনি তা করবেন তার বিশদ বর্ণনা দেননি। এই সপ্তাহে ট্রাম্পের মিত্ররা রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য ইউক্রেনকে মার্কিন সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দেওয়ার বাইডেনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। এই সিদ্ধান্তকে বিপজ্জনক পরিস্থিতি বৃদ্ধির জন্য অভিযুক্ত করা হয়েছে। জেলেনস্কি ফক্স নিউজকে বলেছেন, ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ঐক্য সবথেকে গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, ট্রাম্প যুদ্ধ শেষ করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রভাবিত করতে পারেন, কারণ তিনি পুতিনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আর পুতিন ইচ্ছুক হয়ে এই যুদ্ধের অবসান ঘটাতে পারেন, তবে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক বেশি নির্ভর করে। পুতিন মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে দুর্বল। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া ইউক্রেনের হামলা, যা বলল ক্রেমলিন। প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ATACMS ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইউক্রেন। এই ঘটনা কেবল যুদ্ধের মাত্রা বাড়িয়ে দেয়নি, বরং আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেন বাউন্স্ক অঞ্চলে 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 5টি রুশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়। অন্য একটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় পড়ে সামান্য ক্ষয়ক্ষতি করে। যদিও এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবুও এটি যুদ্ধের জটিলতা আরও গভীর করেছে, খবর এনডিটিভির। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গি ল্যাভরভ অভিযোগ করেছে, পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে ইউক্রেন সংঘাতকে বাড়ানোর চেষ্টা করেছে। তার মতে, ATACMS হামলা একটি স্পষ্ট প্রমাণ যে পশ্চিমা সংঘাতকে আরও তীব্রতর করতে চাইছে। ইউক্রেনীয় মিডিয়া দাবি করেছে, মস্কো অঞ্চলে একটি গোলা বারুদের ডিপো লক্ষ্য করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এদিকে রাশিয়ার অভ্যন্তরে আন্তর্জাতিক স্বীকৃত ভূখণ্ডে ইউক্রেনের প্রথম NTSC হামলা হিসেবে বর্ণনা করা হয়েছে, তবে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা এই দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। এই ঘটনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে। RTর প্রতিবেদন অনুসারে নতুন এই ডিক্রির মাধ্যমে পুতিন রাশিয়ার পারমাণবিক নীতির আওতা আরও বিস্তৃত করেছে। বিশ্লেষকরা মনে করেন, এই হামলা কেবল রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তীব্রতর করবে না, বরং এটি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনাকেও উস্কে দিতে পারে।
ক্রেমলিন বারবার সতর্ক করেছে, পশ্চিমা অস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানো হলে এটি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাতের পথ প্রশস্ত করবে। এই ঘটনাটি পশ্চিমা বিশ্বের জন্য একটি কঠিন বার্তা বহন করছে। এটিকে রাশিয়া তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার দিকে মনোনিবেশ করছে। অন্যদিকে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রভাব কিভাবে বৈশ্বিক সংঘাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে তা নিয়েও নতুন করে আলোচনা শুরু করেছে। বিশ্ব সম্প্রদায় এখনও এই সংঘাতের পরবর্তী ধাপ নিয়ে সংকুচিত। বিশেষজ্ঞরা মনে করেন, এমন পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ না আনলে আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। সীমান্তের শব্দ বোমা, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে কিমের নতুন অস্ত্র। কোরীয় উপদ্বীপে উত্তেজনা যেন নতুন মাত্রা পাচ্ছে। দক্ষিণ কোরিয়ার সীমান্তে এবার এক অভিনব অস্ত্র ব্যবহার করছে উত্তর কোরিয়া। সীমান্তে স্থাপন করা হচ্ছে বিশাল সাউন্ড বক্স, যা অবনত বিকট শব্দ ছড়িয়ে দিচ্ছে। এর ফলে সীমান্তবর্তী অঞ্চলের বাসিন্দারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, কাজের পরিবেশ নষ্ট হচ্ছে, রাতের ঘুমও হারাম হয়ে গেছে। মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন অনুসারে দক্ষিণ কোরিয়ার সীমান্তে বসানো এই শব্দযন্ত্র দিয়ে বিভিন্ন ধরনের বিরক্তিকর শব্দ উৎপাদন করা হচ্ছে। কখনো ভুতুড়ের চিৎকার, কখনো ভেঙে পড়ার বিকট শব্দ, যা স্থানীয় বাসিন্দাদের মানবিকভাবে বিপর্যয় করে তুলেছে। ডানশান এলাকার বাসিন্দারা একে বলেন শব্দ বোমা। সীমান্তের গ্রামবাসীরা অভিযোগ করেছেন, দিন-রাত একটানা এই সাউন্ড বক্সগুলো চালানো হচ্ছে, ফলে নিদ্রাহীনতা, মাথা ব্যথা এবং মানসিক যন্ত্রণায় ভুগছেন অনেকেই। কেউ কেউ বলছেন এটি যেন কোনো গোলা বারুদ ছাড়াই আমাদের উপর বোমা নিক্ষেপের মতো। এর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। চলতি বছরের জুলাই থেকে উত্তর কোরিয়ার সীমান্তের দিকে সাউন্ড বক্স বসিয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এই শব্দ যুদ্ধ চালিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার অভিযোগ, এটি কিম জং উনের একতরফা উস্কানি। এর আগে মে মাসে কিমের দেশ দক্ষিণ কোরিয়ার দিকে আবর্জনা ভর্তি বেলুন পাঠিয়ে বিতর্ক সৃষ্টি করেছিল। জবাবে দক্ষিণ কোরিয়ার সীমান্তে সাউন্ড বক্স স্থাপন করে উত্তর কোরিয়া পপগানো পিয়ংওয়াং বিধ্বংসী খবর প্রচার শুরু করে। বিশ্লেষকদের মতে কিম এবার সেই কার্যক্রমের পাল্টা জবাব দিতে শব্দ বোমা নিয়োগ করছে। বিশেষজ্ঞদের মতে সীমান্তের এই শব্দযুদ্ধ এই দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে নিয়ে গেছে। সীমান্তে এমন পরিস্থিতি যে কোনো সময় বড় আকারে সংঘর্ষের রূপ নিতে পারে। দুই কোরিয়ার এমন উত্তেজনাপূর্ণ আচরণ শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়াচ্ছে। প্রশান্ত মহাসাগরের এই দুই প্রতিবেশী দেশ কি এই উত্তেজনা পেরিয়ে নতুন কোনো সংঘাতের দিকে এগোচ্ছে, নাকি বৈশ্বিক কূটনীতির মাধ্যমে শান্তির পথ ফিরিয়ে আসবে? এই প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে। বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি আরব, চীন, ইরান বৈঠক। সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত এবং জাতিসংঘ সনদের আলোকে প্রতিবেশী সুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। মঙ্গলবার রিয়াদে অনুষ্ঠিত বেইজিং চুক্তি বাস্তবায়নে সৌদি, চীন, ইরান যৌথ ত্রিপক্ষীয় কমিটির দ্বিতীয় সভায় এই ঘোষণা দেওয়া হয়েছে বলে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে। সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলিদ বিন আব্দুল কিম সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে চীন উপ-পররাষ্ট্রমন্ত্রী দেং লি ও ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ খাতব উপস্থিত ছিলেন। সৌদি আরব ও ইরান বেইজিং চুক্তি পুরোপুরি বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত এবং জাতিসংঘ সনদের আলোকে প্রতিবেশী সুলভ সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে। উভয় দেশ আন্তর্জাতিক আইন অনুসরণ, সার্বভৌমত্ব, স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দেয়। চীনের চলমান ইতিবাচক ভূমিকাকে স্বাগত জানায় সৌদি আরব ও ইরান। অন্যদিকে চীন জানায় বিভিন্ন ক্ষেত্রে সৌদি আরব ও ইরানের সম্পর্ক উন্নয়নে তারা প্রস্তুত রয়েছে। তিন দেশ সৌদি ইরান সম্পর্কে অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে সকল পর্যায়ে সরাসরি যোগাযোগের উপর জোর দেয়, পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে। তারা কনসুলেট সার্ভিসের অগ্রগতির কথা উল্লেখ করে জানায়, এর ফলে 2024 সালের 52,000-এর বেশি লোক উমরা করেছে। তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে ইয়েমেনে ব্যাপক ভিত্তিক রাজনৈতিক সমাধানের প্রতি তাদের সমর্থনের কথাও ঘোষণা করে।